আহ, ছেড়ে দেন না প্লিজ, ব্যথা পাচ্ছি তো। ইস, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য কি বিয়ে করেছি? ব্যথা পাচ্ছি তাই ছাড়তে বলছি। তুমি কি জানো না বাসরাতে বউয়ের লজ্জা ভাঙাতে হয়? তাই বলে এত জোরে ব্যথা দেবেন? খুব ব্যথা পাচ্ছি, এবার যদি না ছাড়েন তাহলে তো কেঁদেই দেবো কিন্তু। ধুর, কাঁদবা কেন? আমি তোমাকে কিছুই করলাম না, শুধু হাত ধরাতেই ব্যথা ব্যথা বলে চিৎকার দিচ্ছ। যখন টিপে দিব তখন কি করবা? টিপে দেবো মানে? তুমি কি কিছুই বোঝো না? আমি তোমার ওইগুলো টিপার কথা বলছি। কাছে আসো, তোমার শাড়িটা খুলে ফেলি তাড়াতাড়ি। আমার যে আর ধৈর্য মানছে না। এই না, আপনি আমার কাছে আসবেন না, আর শাড়িতে হাত দেবেন না, আপনাকে আমার ভয় করছে এখন। আর কী সব নোংরা কথা বলছেন? বউ এখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আজ রাতে স্বামী তার স্ত্রীকে অনেক আদর করে। আগে থেকেই ভেবে রেখেছি আজ রাতে তোমাকে অনেকবার করব। সারা রাতে একটু ঘুমোতে দেব না। ঘুরবেন মানে? কি করতে চাইছেন আপনি? হাই, তুমি চুপ করবা? এমন ভাব করছো মনে হচ্ছে কিচ্ছু জানানো না, পুরা ইনোসেন্ট। আমার সামনে ন্যাকামি করবা না একদম। তুমি এত ছোট না যে করার মানেও বুঝতে পারছো না। এখন আবার বলো না লিপকিসের মানেও জানো না। অ্যাটলিস্ট সেটার মানে জানো তো। হ্যাঁ জানি, লিপ কিস মানে ঠোঁটে কিস করা। গুড, এবার কাছে আসো, তোমাকে লিপকিস করবো। আমার ধমক শুনে নীরু একটু একটু করে আমার দিকে এগিয়ে আসলো। আমি নীরুর শাড়িটা এক টান দিয়ে খুলে ফেলে ওর ঠোঁটে কিস করা শুরু করলাম। নিভু আমার কিস পে কেঁপে কেঁপে উঠছে। ওর কাঁপাকাঁপি দেখে আমার মাঝে উত্তেজনা বেড়েই চলছে। আমি নিবুকে বেডে শুয়ে দিলাম আর বললাম, তোমাকে আমি লিপ কিস করলে তুমি আমার সাথে রেসপন্স করবা, পুতুলের মতো শক্ত হয়ে থাকবা না। আচ্ছা ঠিক আছে। নিবুর সম্মতি পেয়েও শরীর থেকে সব কিছু খুলে ফেললাম। এরপর নিবুকে লিপ কিস করা শুরু করি। এবার নিবু আমার সাথে রেসপন্স দেওয়া শুরু করলো। আমাকে এখন কে পায়? নিবু সমস্ত শরীরে স্লাইড করা শুরু করলাম। নিবু কাঁপছে বারবার। এই, তুমি কাঁপছো কেন? শরীরের মধ্যে কেমন যেন করছে, পেটে শিরশির অনুভূতি হচ্ছে। আহ, নিবুর কথা শুনে না এসে পারছি না। বুঝে গেলাম এবার নিরু আমার সাথে পুরোপুরি ইন্টিমেট হতে প্রস্তুত। তোমার কি আরও কিছু করতে মন চাইছে? নিবু লজ্জায় মুখ ফুটে কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। আমি নিরুর শরীরের উপর উঠে গেলাম। ব্যথা পাচ্ছি, হাসতে ঢুকান, আমি সহ্য করতে পারছি না। নিবু চিৎকার দিও না, বাড়ির লোকজন শুনলে আমাকেই সবাই খারাপ ভাববে। প্রথমবার এমন হবে, একটু ধৈর্য ধরে দাঁতে দাঁত চেপে থেকো। আমি চিৎকার দেব না, তবে একটু আস্তে করুন, আস্তে করলে আর চিৎকার দেব না। ঠিক আছে, প্রথমবার বলে আস্তে করছি, কিন্তু পরের বার জোরে জোরে করবো। আবারও করবেন? তাহলে আজ রাতে। হ্যাঁ, করবো তো। আগে তো বললাম তোমাকে আজ রাতে কয়েকবার করবো জান। আমি তো মরেই যাব, আর বাঁচব না। কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো তোমার সাথে। কিছু সময় পর আমার দম ফুরিয়ে গেল। আমি আমার শরীরের সমস্ত ভার নিবুর উপর ছেড়ে দিলাম। এবার চলুন আমি আপনাদের বলি কী করে আমার আর নিবুর বিয়েটা হলো। আমি ফারহান আহমেদ, লেখাপড়া শেষ করে একটা কোম্পানিতে জব নিলাম। জব নেওয়ার পর বাবা মা বিয়ের জন্য প্রচণ্ড চাপ দিচ্ছে, কিন্তু আমার কোনো মেয়েই পছন্দ হয় না, কারণ মেয়েদের আমার একদম বিশ্বাস হয় না। এরপর কিছু কাহিনী না হয় নিবুর মুখেই শুনে নিন। আর নিরু, এবার অনার্স দ্বিতীয় বর্ষের পড়ি। আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড হলো ফারিন। ক্লাসে বসে আছি, ফারিন আমার পাশেই বসে বলল, বলবো? বল। আমার ভাইয়াকে বিয়ে করাতে চাচ্ছি, কিন্তু ভাইয়া কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। ভাইয়া না কোনো মেয়েকে বিশ্বাস করে না, সব মেয়েরা নাকি ঠকবাজ চিটিংবাজ হয়। আমি এখন কি করব বল? তুই আমার ভাইয়ার সাথে প্রেম করবি আর ভাইয়াকে বিয়ে করবি। তোকে আমার ভাবি হিসাবে অনেক পছন্দ। তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি কোনো আমি কোনো ছেলের সাথে প্রেম করি, কারণ আমার বাবা মা আমাকে সব ধরনের স্বাধীনতা দিলেও প্রেম করার স্বাধীনতা দেয়নি। তবে তোর ভাইয়ার জন্য আমি ভালো মেয়ে খুঁজে দিতে পারি, না মানে তুই যদি চাস। কিন্তু ভাবি হিসাবে যে তোকেই আমার পছন্দ হয়, তোকে ভাবি বানাতে চাই। একটা কাজ কর, তুই আমার সাথে আমাদের বাড়িতে চল। তোকে দেখলেই ভাইয়ার হয়তো মন ঘুরতেও পারে। না, আমি তোর সাথে তোদের বাড়িতে যাব না, ক্ষমা কর আমাকে। কিন্তু ফারিন আমার কোনো কথা তো টানতে টানতে একটা রিকশায় তুললো, ওদের বাড়িতে নিয়ে যাবে। আমি বারবার বলছি যাব না ওর সাথে, কিন্তু মেয়েটা নাছোড়বান্দা ওদের বাড়িতে নিয়েই আসলো। আরে ভাইয়া, আমি এত রেগে যাচ্ছিস কেন?
ফারিন ওদের দরজায় দাঁড়িয়ে বারবার কলিং বেল বাজাচ্ছে, কিন্তু দরজার কেউ খুলছে না। একটু পর একটা ছেলে সে দরজা খুলে দিল। মনে হচ্ছে ছেলেটা বেশ বিরক্ত, হয়তো এতবার কলিং বেল বাজানোর কারণে। কেমন অসভ্যর মতো দরজায় কলিং বেল বাজায়। তোর বলা শেষ হলে দরজার সামনে থেকে সর, খাম্বার তুই দিন দিন ম্যানারলেস হয়ে যাচ্ছিস। থাকিস কেন? ফারিন আমার হাত ধরে ভেতরে ঢোকার সময় আমার পায়ে একটা লাল রং দিল। আমি হুমড়ি খেয়ে ওর ভাইয়ের গায়ের ওপর পড়ে গেলাম। ফারিনের ভাইয়া পড়লো নিচে, তার আমি ওপরে পড়লাম। ইচ্ছে করছে ফারিনকে ধরে একটা আছাড় মারি। খাবিসটা একটা ল্যাং মারলো। এইসব আপনি কি বলছেন? আমি ইচ্ছে করে আপনার উপর পড়ি নাই। এই মেয়ে, তুই আমার গায়ের উপর পড়লে কেন? ঠিক করে হাঁটতেও পারো না, নাকি সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না? এসব কি বলছেন আপনি? ওয়েট, আমি উঠছি। এবার দয়া করে আমার উপর থেকে উঠে পড়ো, নাকি এভাবে ইচ্ছে আছে? আমি লোকটার শরীরের উপর থেকে উঠে পড়লাম। আমি মোটেও, আপনি আমাকে ভুল বুঝছেন। যাই হোক, আসে আপনার বাড়িতে আসার আমার ভুলই হয়ে আপনার বাড়িতে আসাই আমার ভুল হয়েছে। চলতে পারবি না? তুই আমার সাথে এমনটা ব্যবহার করতে তুই আমার সাথে এই রকম ব্যবহার নাই করতে পারতিস। এনি চান্স তুই কি আমাকে তোদের বাড়িতে নিয়ে এসেছিস আমাকে অপমান করার জন্য? ছি ছি ছি, তুই এমন কথা বলতে পারলি? ভাইয়া, ও আমার বান্ধবী নীরু, আর নীরু এই হলো আমার ভাইয়া ফারান। ফারিন, এই মেয়েটাকে। এরপর ফারিন আমাকে নিয়ে ওর রুমে চলে গেল। দুপুরবেলা লাঞ্চ করে আমি ভেবে নিয়েছি আর কোনো দিন ফারিনের সাথে কথা বলবো না, আমার প্রয়োজন নেই। কেটে গেল কয়েকটা দিন। আমি ভার্সিটিতে গেছি। অনেকবার কথা বলার চেষ্টা করেছে, আমি ওকে সুযোগই দিইনি। বাড়ি এসে শুনতে পেলাম আগামীকাল আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। এই কথা শুনে মনের মাঝে অনেক ভয় হতে লাগলো। আরে আপনি আপনি কেন এসেছেন আমাদের বাড়িতে? আরে নীরু, কি বলছিস তুই? বার নিবু জোর করে নিয়ে আসলো মেয়ে দেখাতে। মেয়ে দেখতে আসার কোনো ইচ্ছেই ছিল না আমার। এক প্রকার বাধ্য হয়ে আসলাম। মা আর নিবু মেয়ের বাড়ির সবার সাথে হেসে হেসে কথা বলছে। মনে হচ্ছে কতদিনের চেনা তারা। মেয়ে মানুষ পারেও বটে। একটু সময় পরিচয় পর মানুষকে কিভাবে আপন করে নেয়। একটু পর মেয়েকে নিয়ে আসলো। মেয়েটার মুখটা দেখে চমকে উঠলাম, কারণ মেয়েটার কেউ না, সে হলো ফারিনের বান্ধবী। আমরা তোকে ভাইয়ার জন্য দেখতে এসেছি। তোকে তো আগেই বলেছিলাম তোকে আমার ভাবি বানাবো হিসেবে খুবই পছন্দ হয়েছে, তাই ভাইয়াকে নিয়ে তোদের বাড়িতে আসলাম। এসেছিস ভালো করেছিস, খেয়ে দিয়ে চলে যা। আর শোন, আমি তোর ভাইয়াকে বিয়ে করব না, কারণ তোর ভাই একটা অহংকারী লোক। এমন একটা অহংকারী লোককে আমি কোনো দিনও বিয়ে করব না। মা, আমি এই মেয়েকেই বিয়ে করব। হ্যাঁ, মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। যত তাড়াতাড়ি পারো বিয়ের ব্যবস্থা করো। নিবুর বিয়েতে না করাটা কেউ শুনলো না। হয়ে গেল আমাদের বিয়ে। আপনারা সবাই আমার আর নিবুর বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন।